তেলাপিয়া মাছ খেলে নাকি ক্যান্সার হয়। তেলাপিয়া মাছ খেলে কি সত্যিই ক্যান্সার হয়? নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৌতূহলী হয়ে এ নিয়ে প্রশ্ন তোলেন। তেলাপিয়া মাছ নিয়ে এই রটনার পর বাজারে গিয়ে অনেকেই আর তেলাপিয়া কিনছেন না, ফলে বাজারে তেলাপিয়া মাছের চাহিদা কমছে আর দাম বাড়ছে অন্য মাছের। তবে বাজারের মূল্য বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী নবান্নে এমন কিছু কথা বললেন যা আপনাকে ভাবতে বাধ্য করবে। মঙ্গলবার 9 জুলাই নবান্নে আলু সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে বিশেষ বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী তেলাপিয়া মাছের প্রসঙ্গ তোলেন। তিনি জানতে চান, তেলাপিয়া মাছ খেলে কি সত্যিই ক্যান্সার হয়? এ ব্যাপারে পরীক্ষা কি বলছে। মুখ্যমন্ত্রীকে জানানো হয় এই রিপোর্টে এমন কিছু উঠে আসেনি। তেলাপিয়া খেয়ে এই ধরনের কোনো রোগ হতে পারে না। তেলাপিয়া খাওয়া সম্পূর্ণ নিরাপদ। এরপরই মমতা বলেন, আমি নিজেও জানতাম না তেলাপিয়া খাওয়া নিরাপদ। তাহলে দেখুন, একটা দুষ্ট চক্র কাজ করছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মুখ্যমন্ত্রী জানান, তেলাপিয়ার প্রোডাকশন বেশি হয়, অনেক তাড়াতাড়ি প্রোডাকশন বাড়ে তেলাপিয়ার। এই প্রসঙ্গে মমতা বলেন, এই বৈঠক থেকে জানিয়ে দেওয়া হলো যে তেলাপিয়া খেলে কোনো ক্ষতি হয় না, আপনারা নির্ভয়ে তেলাপিয়া খান। মূলত মাছে রাজ্যে স্বনির্ভর কেন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, ডিসেম্বরের মধ্যে ডিম উৎপাদনে আমাদের রাজ্য স্বনির্ভর হয়ে উঠবে। এবার মাছের জন্য হায়দ্রাবাদের উপর নির্ভরতা কমাতে হবে। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। তেলাপিয়া ওটা মানুষ বেশি খায়। তেলাপিয়ার কোনো মানে শরীরের দিক থেকে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আছে কি? তাহলে এটা কেউ রটাচ্ছে, কিন্তু যারা রটিয়েছে তাদের বিরুদ্ধে তোমরা ধরছো না কেন? না হোক, কিন্তু তেলাপিয়া মাছটা বড় হয়, মানুষের খেয়ে পেট ভরে এবং প্রোডাকশনও বাড়ে। তাহলে তেলাপিয়া মাছে যদি নেগেটিভ ইম্প্যাক্ট না হয়, তাহলে কারা রটালো যে তেলাপিয়া মাছ খেলে ক্যান্সার হবে, খাবেন না? এবার আমিও তো তাই জানি, তাহলে আমিও ভুল জানি। যারা রটিয়েছে চালাকি করে, এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা দুষ্ট চক্র কাজ করেছে। তাহলে এখন আমরা মিটিংয়ে বলে দিচ্ছি, তেলাপিয়া মাছ খেলে এসব কিছু হবে না, কোনো নেগেটিভ কিছু নেই, তোমরা এটা অলরেডি টেস্ট করেছো। তাহলে দেখেছো আলোচনা করলে কত কিছু বেরিয়ে আসে। আর তেলাপিয়া মাছটা বাড়েও তাড়াতাড়ি, গ্রোথটাও তাড়াতাড়ি হয়। মানুষ, বাঙালিরা মাছে ভাতে থাকে, তাকে তো তুমি মাছটা পাতে দেবে। হায়দ্রাবাদ থেকে না এনে মাছে আমরা স্বয়ং সম্পূর্ণ কি করে হতে পারি? আমার মনে, রেশমি তুমি একটু বিবেকের সাথেও কথা বলে নাও, ওরা কিভাবে ডিমে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাচ্ছে ডিসেম্বরে। আগে একটাও ডিম আমাদের এখানে হতো না, মানে যা হতো গ্রামে গ্রামে বাড়িতে হতো। ধরুন মুরগি আছে, হাঁস আছে, হাঁসের পোলট্রি ছিল না। এটা নিউ আইডিয়া, নিউ কনসেপ্ট, হাঁসের পোলট্রি আমরা করেছি এখন। ফলে এগুলোকে দেখে নিতে হবে। আর টাস্ক ফোর্সকে এখন একদম, যতদিন আমি না বলবো ততদিন এটা কন্টিনিউ করবে। এই মিটিংটা যে কোনো কাজের মধ্যেও সপ্তাহে 1 ঘন্টা করে নিতে হবে। আলু সহ বিভিন্ন সবজির দাম নিয়ে কিন্তু রীতিমতো তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর পাশাপাশি তিনি আরো অনেক মন্তব্য করেছেন। তিনি বলেছেন দাম কমাতেই হবে, টাস্ক ফোর্সকে তিনি রেডি থাকতে বলেছেন এবং তিনি বলেছেন প্রত্যেক সপ্তাহে বৈঠক করতে হবে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এসব লেম এক্সকিউজ। বর্ষা হলো বলে সাইজটা ছোট হয়ে গেল, এবার কি? আমি তো কখনো শুনিনি। এ তো বৈজ্ঞানিকদের দেখে রিসার্চ করার ব্যাপার। চাষিরা দাম পাক, চাষির আলু আমি কিনি, আমি সে সুযোগ দেব। চাষিদের কোনো ক্ষতি হোক, এটা আমরা কখন, এই জন্যই তো 3,000 3,500 কোটি টাকা খরচ করেছি। আপনাকে বুঝতে হবে, মুনাফা করারও তো একটা লিমিট থাকবে। এমনকি এমন সবজি কখনো পুলিশ আটকায় না, সবজি মাছ তার গাড়ি ছেড়ে দেয়। এমনকি আগে রাস্তায় রাস্তায় যে সবজি গাড়িগুলোতে ট্যাক্স নেওয়া হতো, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এত কিছু স্টেপ নেওয়ার পরেও
আপনারা যদি পথ না দেখায়, পথটা কে দেখাবে? হোর্ডিং করছে কারা, খোঁজ রাখুন। এটা এসটিএফ, সিআইডি, ইডি মানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আইবি এটার উপরে নজরদারি করবে। এই সুযোগে কেউ কিন্তু টাকা নেবে না কারো কাছ থেকে, এটা আমি অ্যালার্ট করে দিলাম ডিএমএসপিদের। মনে রাখবেন, আমরা কাজটা করছি মানুষের জন্য। আমি যদি কোথাও শুনতে পাই এই জন্য কারো কাছে কোনো এক্সটর্শন করা হয়েছে, সে যেই হোক তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আমি মজুদদারি ফোরেদের বারবারান্ত ঠেকাতে একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলাম, যাতে এগ্রি মার্কেটিং, পুলিশ, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এআরডি ডিপার্টমেন্ট, আজকে বিবেক এসছে, এআরডি ডিপার্টমেন্ট, কোঅপারেশন, হর্টিকালচার, ফুড অ্যান্ড সাপ্লাই, এসব ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধিরা আছেন, বাজার সমিতির লোকেরাও আছেন। টাস্ক ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা। মমতা বলেন, আগে সুন্দরবন, দীঘা, মেদিনীপুরের বন্যা হলে ধান নষ্ট হতো, এখন সেই ধান নষ্ট হয় না, সেই ধান আমরা বিক্রি করি। এভাবে সবজি বাঁচানোর জন্য কি করা যায়, রিসার্চারদের দেখতে হবে, সেই নিয়ে কাজ করুন। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। আপনাকে বলছি, উইদিন 10 days দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন, সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট। তাই আমি তো রোজ ডালা ডালা করে এক ডালি করে ফুল নিয়ে আমি ঠাকুরকে দিই। আমার বাড়িতে গাছে তাহলে অত ফুল হয় কি করে? সবজি গাছের ফুল সব নয়, হয়তো কিছু কিছু জায়গায় হতে পারে, সব জায়গায় নয়। আপনাকে একটা সিস্টেম করতে হবে। এগ্রিকালচারকে আমি ভেবে দেখতে বলবো। আজকে ধান ভিজে গেলে বন্যায় সুন্দরবনে যে ধানগুলো আগে নষ্ট হতো, আজকে আমরা রিসার্চারদের দিয়ে পরীক্ষা করিয়ে আমরা সেই ধানগুলো আজকে স্বর্ণ ধানে পরিণত করেছি। ফলে আমার সুন্দরবনের ধানটা, বা যেগুলো দীঘা বা মেদিনীপুর বা কন্টাই এদিক দিয়ে বা ওদিকে সুন্দরবন এলাকায় যে ধানগুলো নষ্ট হতো, আজ কিন্তু ধানগুলো নষ্ট হয় না, কারণ সেই ধানটা আমরা বিক্রি করি, চাষিদের লাভ হয়। সেই রকম বাজারও আছে। সেরকম আপনারা যখন খুব গরম পড়বে, কি করে সবজিটাকে বাঁচানো যায়। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।